লোকটা কয় ভাই প্রথমবার পড়ছে আল্লাহকে খুশি করার জন্য, দ্বিতীয়বার পড়বো আপনাকে খুশি করার জন্য, এখন দ্বিতীয়বার পড়তে হলে আপনি আমার কি দিবেন আগে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দেখো এত বকরি এত ছাগল, এই ছাগল বকরি যা দেখছো এখান থেকে অর্ধেক বকরি পুরা ময়দানের সবগুলা তোমাকে দিয়ে দিব। লোকটা আবার পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম কা ভাই তোমার জবানে আল্লাহ পাকের তাসবিহ এত মজা, তোমার জবানের মধ্যে আল্লাহ পাকের তাসবিহ এত মজা, আমার মনে চায় আবার শুনতে। তুমি আর একটু করে তাসবিহটা আদায় করো। আবার কি দিবা? বললো বাকি অর্ধেক বকরি যা আছে সব বকরি তোমাকে দিয়ে দিব। লোকটা আবার তাসবিহটা আদায় করলেন। ইব্রাহিম বলেন, কি বুঝলাম না, তোমার জবানে তাসবিহ এত মজা, তুমি কি মানুষ না ফেরেশতা আমি বুঝতে পারি না, তোমার জবানে তাসবিহটা আবার শুনতে মনে চায়। লোকটা মুস্কি মুস্কি হাসি কয়, ইব্রাহিম বকরিটা সব দিয়া দিছ, এবার কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ভাই দেখো আমার কাছে কিছুই নেই, আর কিছুই দেওয়ার মতো নাই, তবে তোমার এতগুলো বকরি বাড়িতে নেওয়ার জন্য রাখালের প্রয়োজন আছে। কেমনে পৌঁছাইতে হবে, এই জন্যই পৌঁছানোর জন্য আমি তোমার বাড়ি পর্যন্ত রাখালিগিরি করব। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের নবী, আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মাহে রবিউল আউয়ালের রবি, মানবতার প্রতিচ্ছবি, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গোসাই আমেনা, রহমতুল আলম, সৈয়দুল আলম, সৈয়দুল মুরসালিন, ইমামুন নবীন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ প্রমাণ। ওই মানুষগুলা কারা জানো? যারা দুঃখে এবং সুখে সর্বাবস্থা প্রশংসা করত কার? সব সময় তারা প্রশংসা করত আল্লাহ তাআলা। এই লোকগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে প্রথম ডাকিয়া তাদেরকে মেহমানদারি করাইয়া জান্নাতে দিয়ে দিবে। এই জন্য আমরা সব সময় দুঃখে সুখে সর্ব অবস্থায় প্রশংসা করব কার? কারণ সুখের মালিক কে, দুঃখের মালিক কে? যদি দুঃখ দেওয়ার পরে নারাজ হই তাহলেও আল্লাহ নারাজ হবেন, কারণ দুঃখ তো দিয়েছেন তিনি, সুখ দিয়েছেন তিনি। সুখ অবস্থায় যেমন খুশি হব, দুঃখ অবস্থাও খুশি হব, কারণ উভয়টা দিয়েছেন আমার মালিক, আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনি ফিস দিলেন, ওখানেও ফিস দিয়া, টাকা দিয়া, আবার হাসপাতাল বুকিং কইরা, এত কিছু করার পরও ডাক্তার আবার সুই মারে, ব্যথা লাগে, অপারেশন করে, কষ্ট লাগে। মানিয়া নেন কেন? জানেন এই অপারেশনের দ্বারা আপনার কল্যাণ আছে, মঙ্গল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত দুঃখ দিবেন সব দুঃখের পিছনে বান্দার জন্য কল্যাণ মঙ্গল রেখেছেন। মঙ্গল আর কল্যাণ কি? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আজাবুল লিল মুমিন, মুমিনদের জন্য আশ্চর্য বিষয়, যদি তাদের কোনো ইন আসাবাহু খায়রুন, তাদের জন্য কোনো মঙ্গল হয়ে যায়, ফাহামিদাল্লাহ ওয়া শাকারা, আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া আদায় করে। ওয়া ইন আসাবাহু শাররুন, আর তাদের জন্য কোনো খারাপ চলে আসলো তো ফাহামিদাল্লাহ ওয়া সাবারা, আল্লাহ পাকের গোলাম প্রশংসা করে আর ধৈর্য ধারণ করে। আল্লাহ পাক রাসূল বলেন দোনো অবস্থায় মুমিনদের জন্য প্রতিদান। এই জন্যই সর্ব অবস্থা প্রশংসা করব কার? আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর দাম কত? সুবহানাল্লাহর দাম কত? লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? আল্লাহু আকবারের দাম কত? যদি মানুষ জানতো এই কথাটা, এগুলোর তাসবিহাতগুলোর দাম কোনটার দাম কত বেশি, তাহলে ইনশাআল্লাহ আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মানুষগুলা এই 4টা তাসবিহ জপতে যাইয়া খানা দানা সব কিছু বন্ধ করিয়া দিত, তারপরেও এই তাসবিহ থেকে কখনো বিমুখ থাকতো না।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য পয়গম্বর যেমন ঘরের কাজ করতেন, সমাজের কাজ করতেন, দেশের কাজ করতেন, ব্যক্তিগত কাজ করতেন, তার মধ্যে একটা কাজ ছিল তারা বকরি চড়াইতেন, ছাগল চড়াইতেন। তো ইব্রাহিম আলাইহিস সালামও বকরি চড়াইতেন। রাস্তার পাশে বসে আছেন, পুরা ময়দান বকরি ভরা। এক লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় তাসবিহ আদায় করতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারু। আস্তে আস্তে পড়তে পড়তে যায় বুড়া লোক। ইব্রাহিম আলাইহিস সালামের কানে আল্লাহ পাকের নামের তাসবিহটা মজা লাগছে। ডাক দিয়া তো, ভাই তুমি একজন প্রতীক, তোমার চিনি না, তুমি যেন কি পড়তেছিলে আমার কাছে মজা লাগে, আমরা একটু পড়ো তো। লোকটা কো, ভাই প্রথমবার পড়ছে আল্লাহকে খুশি করার জন্য, দ্বিতীয়বার পড়বো আপনাকে খুশি করার জন্য, এখন দ্বিতীয়বার পড়তে হলে আপনি আমার কি দিবেন আগে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দেখো এত বকরি, এত ছাগল, এই ছাগল বকরি যা দেখছো এখান থেকে অর্ধেক বকরি পুরা ময়দানের সবগুলা তোমাকে দিয়ে দিব। লোকটা আবার পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম কা, ভাই তোমার জবানে আল্লাহ পাকের তাসবিহ এত মজা, তোমার জবানের মধ্যে আল্লাহ পাকের তাসবিহ এত মজা, আমার মনে চায় আবার শুনতে। তুমি আর একটু করে তাসবিহটা আদায় করো। আবার কি দিবা? বললো, বাকি অর্ধেক বকরি যা আছে সব বকরি তোমাকে দিয়ে দিব। লোকটা আবার তাসবিহটা আদায় করলেন। ইব্রাহিম বলেন, কি বুঝলাম না, তোমার জবানে তাসবিহ এত মজা, তুমি কি মানুষ না ফেরেশতা আমি বুঝতে পারি না, তোমার জবানে তাসবিহটা আবার শুনতে মনে চায়। লোকটা মুস্কি মুস্কি হাসি কয়, ইব্রাহিম বকরিটা সব দিয়ে দিছ, এবার কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ভাই দেখো আমার কাছে কিছুই নেই, আর কিছুই দেওয়ার মতো নাই, তবে তোমার এতগুলো বকরি বাড়িতে নেওয়ার জন্য রাখালের প্রয়োজন আছে। কেমনে পৌঁছাইতে হবে, এই জন্যই পৌঁছানোর জন্য আমি তোমার বাড়ি পর্যন্ত রাখালিগিরি করব। লোকটা মুস্কি হাসে কয়, ইব্রাহিম জিন্দেগিতে যতগুলো পরীক্ষা মালিকের পক্ষ থেকে তোমার জন্য করা হয়েছে সবগুলা পরীক্ষায় তোমার রেজাল্ট নাম্বার 1। আজকের পরীক্ষাও নাম্বার 1। টেনশন করিও না, আমি কোনো মানুষ না, মানুষের ছবিতে আমি আল্লাহ পাকের ফেরিতে একজন ফেরেশতা আসছি। কেন? আল্লাহ পাক পাঠাইছে পরীক্ষা করার জন্য। যাও ইব্রাহিম ওই যে রাখালগিরি করে বকরি নিয়ে, ওই সময় আমার তাসবিহর কথা মনে আসেনি, বা আমার তাসবিহ বললো কেমন গুরুত্ব দে, পরীক্ষা করার জন্য একটু বলিয়া আসো। ও ইব্রাহিম টেনশন করি না, চিন্তা করিও না, সব পরীক্ষা যেমন তুমি নাম্বার 1, আজকের পরীক্ষাও আল্লাহর কাছে তোমার রেজাল্ট নাম্বার 1। आगे है औलाद इब्राहिम है नमरूद है, आगे है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को इम्तिहा मकसूद है, फिर किसी को इम्तिहा मकसूद है। লম্বা কথা সেদিকে যাব না, বুঝাইতে চাইলাম সুবহানাল্লাহর দাম কত, আলহামদুলিল্লাহর দাম কত, আল্লাহর নামের দাম কত। ও দোস্ত হাবাব, এই জন্যই যখন এই সুযোগ হয় এই তাসবিহগুলা জপতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের আয়াত সমূহ থেকে একটা আয়াত, সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি।
আয়াত ও হাদিসের আলোকে দুই চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ। দুনিয়াতে রিক্সা চলে না? রিক্সা, একটা রিক্সাতে কয়টা চাকা থাকে? তিনটা। একটা সিএনজিতে কয়টা চাকা থাকে? তিনটা। বলেন কোন চাকা ছাড়া রিক্সা আর সিএনজি চলবে? তিনোটা লাগবে কি লাগবে না? তিনোটাই লাগবে। একটা চাকা না হলে আর চলবে না। ঠিক তেমনি ভাবে একজন মানুষ ইহ জিন্দিগির শান্তি পরজগন্ধ মুক্তি, ইহকালের শান্তি পরকালের মুক্তি এবং খাঁটি মুমিন মুসলমান হিসাবে আল্লাহ পাকের প্রিয় গোলাম হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। তিনটা ছাড়া সেই শান্তি এবং মুক্তি পাবে না। কয়টা জিনিস? তিনটা। এক নম্বর ঈমান। বলেন এক নম্বর কি? ঈমান। নাম্বার দুই ইলম। নাম্বার দুই কি? ইলম। নাম্বার তিন নেক আমল। নাম্বার তিন নেক আমল। কথা শেষ। ঈমান, ইলম, আমল। ঈমান, ইলম মুখস্থ হয়েছে নি? বাড়ি যাইয়া কমপক্ষে ভাবির তো এই কথা বলতে পারবেন, হুজুরে বলছে তিনটা জিনিস লাগবে, ঈমান, ইলম, আমল। ঈমান, ইলম, ওয়াজ শুনি বাড়ির যাইয়া যদি কয়, অনেক স্ত্রীরা আছে জিজ্ঞাসা করে হুজুরে কি ওয়াজ শুনছে, বলছে আমরা শুনেন, এত কথা করছে তাড়াতাড়ি বাদ দে, গরম হয়ে যায়। কথা কয় না? তোরে কি আমি ওয়াজ করতাম নাকি এখন বই বই? আসলে হারে না, কিছু শিখে নাও। কথাটা বুঝে আছে না? কথা কিছু নিয়ে যাবেন। ঈমান, ইলম, আমল। ঈমান প্রথম। কেন? ঈমান না হলে ইলমেরও দুই পয়সার দাম নাই, ঈমান না হলে আমলেরও দুই পয়সার দাম নাই। কথা ঠিক না ব্যাঠিক? এক লেখছেন, একের ডাইনে ডান পাশে একটা নক্তা দিয়েছেন বা জিরো বসাইছেন, কত হয়েছে? 10। আরেকটা বাড়াইছেন, আরেকটা বাড়াইছেন, আরেকটা বাড়াইছেন 10,000, আরেকটা বাড়াইছেন 1 লক্ষ। একের ডান পাশে 5টা জিরো বসাইলে, 5টা শূন্য বসাইলে 1 লক্ষ। কোন পাগলে যদি বলে এতগুলো শূন্য থাকতে এক রাখার দরকারটা কি, একটা বাঁকা হয়েছে দেখতে সুন্দর লাগে না, ফালাই দে। একেরে ফালাই দিলে এতগুলা জিরো রাখলে কত হইব মান? এক হইতো না? মুসলমান ভাইরা আমার, এক আছে জিরোর দাম আছে, এক আছে একটা শূন্য বাড়বে, মান বাড়বে। ঈমান আছে নামাজের দাম বাড়বে, ঈমান আছে রোজার দাম বাড়বে, ঈমান আছে জিকিরের দাম বাড়বে, ঈমান আছে তেলাওয়াতের দাম বাড়বে, ঈমান আছে আপনার সবগুলো ইবাদতের দাম বাড়বে। কিন্তু ঈমান ছাড়া কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য 1 নম্বর হলো ঈমান। নাম্বার 2 ইলম। ইলম কি জন্য? আপনারা যে এই ময়দানে বসছেন, আপনাদেরকে আমিও দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, কারণ এখানে অনেকগুলা লাইট লাগানো হয়েছে। আলোর কারণে সবাই এখানে বসছেন। হঠাৎ আলো চলে গেছে, আর কেউ বসবেন না। ঘরের মধ্যে চলতেছেন 10 রুম, 10টা রুমে কমপক্ষে 10টা বাতি লাগে কি লাগে না? লাগে। আর মিয়া 10টা বাত দিলেন, কমপক্ষে বাতগুলা খাইবেন লাই। বন্যার সময় বিদ্যুৎ চলে গেছে, আমার বিরল ইমানদার সাহেব, আচ্ছা মোমবাতি কোনোদিন কল্পনা করছিনি মোমবাতি জ্বালামো? একটা মোমবাতিও নাই। ছাত্র একটাকে বাড়াইলাম বাজারে, বাজার থেকে মোমবাতি আন, হুজুর কোনো দোকানে মোমবাতি নেই। খবর পাইলাম এলাকার একটা মসজিদের মধ্যে আমগো ছাত্র, হে এখানে ইমাম, হে নাকি 1 প্যাকেট নিয়ে গেছে। ফোন করবো, ফোনের নেটওয়ার্ক নাই। ছাত্র একটাকে বললাম উপায় নাই, তুই পানিতে সাঁতরা হইলেও যাই, তার তোর মোমবাতি আন। এই ছেলেটা এবার পানি থেকে সাঁতরায় যায়, ওই মসজিদে গেছে, যাই তার থেকে মোমবাতি 3টা দিছে।
3টা মোমবাতি দিয়ে রাত চলছে। পরের দিন শুক্রবার, হুজুররা হুজুর আজকে মোমবাতি ছাড়া তো চলাই যাবে না। শত শত মানুষ মাদ্রাসায় উঠছে, অন্ধকার, কি যে অবস্থা চলতেছে। গেলাম মোমবাতির জন্য মহিফাল, টাউনে তো ঢুকতে পারি না পানির নেই। আমি তো মহিফাল কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই। হাঁটি 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 একটা দোকানে মোমবাতি নেই। কৌজুর মনে হয় 5 গছিয়া বাজার পাইবে নাকি, 5 গছিয়া বাজার। গেলাম 5 গছিয়া বাজারে শুক্রবার, তাও নাই। গেলাম তেমনি, তাও নাই। চিন্তা করলাম মাজার আছে কোন জায়গায়, ডাগনমুনিয়া, যেটা মাজার আছে রে মোমবাতি বেচা কিনা হুরা দামে চলে, কথা ঠিক না? তো সেখানে ভাড়াই। তো আমাদের নামসা হুজুরকে ডাগনমুনিয়া পাঠাই, সেখান থেকে মোমবাতি 2 প্যাকেট। তখন বুঝে আসছে আলোর মূল্য কত, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আল ইলমু নূরুন, ইলম হলো আলো। যেই ঘরের মধ্যে ইলম ওয়ালা নাই সেই ঘর অন্ধকার। যেই পরিবারের মধ্যে ইলম ওয়ালা নাই সেই পরিবার অন্ধকার। যে সমাজের মধ্যে আলেম নাই ওই সমাজ অন্ধকার। যেই গ্রামের মধ্যে আলেম নাই সেই গ্রাম অন্ধকার। যে দেশের মধ্যে আলেম নাই সেই দেশ অন্ধকার। যে রাজ্যের মধ্যে আলেম নাই সে রাজ্য অন্ধকার। যে সরকারের মন্ত্রী পরিষদে আলেম নাই সেই মন্ত্রী পরিষদ অন্ধকার, কথা ঠিক না বেঠি? যদি আলেম থাকতো, আলো থাকতো, তো তাহলে মানুষ বান্ধব না আছে লেখি আমাদের জন্য পাঠ্যসূচি এটা পাঠাইতো না, কথা ঠিক না বেঠি? আলেম নাই, জানে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনার ঘরকে আলোকিত করার জন্য আপনার ঘরে একজন কমপক্ষে আলেম লাগবে, হাফেজে কোরআন লাগবে। আপনার ঘরের মধ্যে এতগুলো মানুষ বসবাস করে, একটা মানুষের ব্যক্তিগত জীবনে কতগুলো মাসআলা লাগে। একটা আলেম নাই, মাসআলা মতে চলার মতো ব্যবস্থা নাই। কেমনে চলবেন গো? দেখতে দেখা যায় আপনার ঘরে অনেক আলো, কিন্তু আসলে দুনিয়ার আলো আছে, কিন্তু তার কাছে ঘরের মধ্যে দিনী আলো নাই, কোরআনের আলো নাই। যার ফলে এই মানুষগুলা মারা গেলে আল্লাহ মাফ করুক, ওই জাহান্নামের অন্ধকারে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ দুনিয়ার মধ্যে কোরআনের আলো দিয়া সেই সুসজ্জিত করতে পারে না। দুনিয়ার থাকতে আলোর ব্যবস্থা করতে হবে। যাই হোক, আমার আলোচ্য বিষয় আজকে এলেমনো ইমাননো। আমার আলোচ্য বিষয় আমি আয়াত পড়েছি নেক আমল সম্পর্কে কথা বলার জন্য। এবার আসেন নেক আমল। নেক আমল কি জন্য? মুসলমান ভাইরা আমার, নেক আমল কি জন্য? কেমনে বুঝাইতাম? বাংলাদেশ একটা রাষ্ট্র, কথার কথা যদি সারা পৃথিবী একটা রাষ্ট্র হয়, একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি কয়জন হয়? কথা কয় না, কয়জন? একজন। আল্লাহ মাফ করুক, সারা পৃথিবীর ওই রাষ্ট্রপতি যদি ইমান ছাড়া, এলেম ছাড়া, আমল ছাড়া ওই অন্ধকার কবরে চলে যায়, আপনি মুমিন মুসলমান হিসাবে আপনার বিশ্বাস কি তার জন্য ওই অন্ধকার কবরটা আলো হবে না অন্ধকার হবে? শান্তির হবে না অশান্তির হবে? কি বলেন? শান্তি হবে না অশান্তি হবে? আমা এত বড় রাষ্ট্রপতি, দুনিয়াতে চলতে হলে তার কত ডানে বামে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব, কোবরা, সীতা, কত রঙের বাহিনী। ওখানে কবরে কোনো বাহিনী নাই, আলো নাই, মোমবাতিও নাই। কারণটা কি? কারণ হইল ক্ষমতার বাহাদুরি সব জমিনের উপরে চলে, জমিনের নিচে কোরআন ওয়ালার ক্ষমতা চলে। জমিনের নিচে কোরআন ওয়ালার ক্ষমতা চলে, আর সব দুনিয়াতে নেতাগিরি জমিনের নিচে চলে। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, এ কথাটা বুঝাইতে চাইলাম, যেই ব্যক্তি ইমানওয়ালা হবে, এলেমওয়ালা হবে, আমলওয়ালা হবে, ইনশাআল্লাহ তার জন্য ওই অন্ধকার কবরটা আলো হবে। এই জন্য নেক আমল ছাড়া কোনো উপায় নাই, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, দুনিয়ার থাকতে নবীজি তাদেরকে সুসংবাদ দিয়া দেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ওই মানুষগুলা দুনিয়া থাকতে আলহামদুলিল্লাহ সুসংবাদ আল্লাহর নবী দে, সে মরতে দেরি জান্নাতুল ফিরদাউস পাইতে দেরি হবে না। নেক আমল ছাড়া উপায় নাই। ও দোস্ত আবাব, নেক আমল লাগবে, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। ঈমান আনার পরে আমাকে নেক আমল করিয়া ঈমানকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। 3 কাজের দ্বারা ঈমান শক্তিশালী হয়। কয় কাজ? 3 কাজ। 3 কাজের দ্বারা ঈমান শক্তিশালী হয়। 1 নম্বর কাজ, শিরিক কুফর বেদাত যত কাজ আছে সবগুলা থেকে দূরে থাকবেন, ঈমান শক্তিশালী থাকবে। শিরিক কুফর বেদাত এই সব থেকে দূরে থাকবেন, সম্পূর্ণ ফিদক থাকবেন, ঈমান হেফাজত থাকবে, ঈমান শক্তিশালী থাকবে। নাম্বার 2, ঈমান শক্তিশালী হয় কিসের দ্বারা? ফুকাহায়ে কেরাম লেখেন, নেক আমল যে যত বেশি করবে তার ঈমান তত শক্তিশালী হবে। যত বেশি নেক আমল করবেন তার ঈমান শক্তিশালী হবে। 3 নম্বর, ঈমান শক্তিশালী হয় আল্লাহর উপর ইতিকাদ, বিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা, ইখলাসের সাথে যার যত বেশি হবে তার ঈমানটা তত শক্তিশালী হবে। বলে ঈমানের সিফাত, তো আমি সেদিকে যাব না। আমি বলতেছিলাম নেক আমল, নেক আমল ছাড়া কোনো উপায় না। ঈমান নেক আমল এই দুইটা সদাই করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার বাড়িতে আমাদেরকে পাঠাইছেন। এটা একটা বাজারের মতো। বাজারের মধ্যে গেলে দেখবেন বৈধ অবৈধ অনেক জিনিস বেচা কিনা হয়। বাজারের এক পাশে গরু গোস্ত বিক্রি হয়, আরেক পাশে কচ্ছপের গোস্ত বিক্রি হয়, এক পাশে আরসি বিক্রি হয়, বালো পানি বিক্রি হয়, আরেক পাশে মদ বিক্রি হয়, এক পাশে দুধ বিক্রি হয়, আরেক পাশে মদ বিক্রি হয়। বৈধ অবৈধ অনেকগুলা জিনিস আছে। ঠিক দুনিয়াটাও জায়েজ নাজায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ অনেক বস্তু দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সাজাইছেন। এখন আমি কোনটা নিব? যেটা নিলে ঈমান হবে, শক্তিশালী হবে, যেটা নিলে নেক আমল হবে, নেক আমল মজবুত হবে, ওই জিনিসগুলা সদাই করব। যেটা ঈমান এবং নেক আমলের বিপরীত, ওই জিনিসটা আমরা এই দুনিয়ার বাজার থেকে নিতে পারবো না। বাজার থেকে সদাই করার জন্য আল্লাহ পাক 2টা জিনিস দিয়েছেন। এই 2টা সদাই করি আনো, ঈমান আর নেক আমল। এলেম কি জন্য? ঈমান আর নেক আমল পরিপূর্ণ করার জন্য এলেম লাগে। এলেম হলো মুকদ্দমা, ভূমিকা। না হলে আমার কাছে ঈমান কোনটা কুফর কোনটা এটা বোঝা যাবে না। আমার কাছে নেক আমল কোনটা আর বেদাত কোনটা এটা বোঝা যাবে না। এই জন্য এলেম লাগে। এলেমের মাধ্যমে যাচাই বাছাই করে আমরা ঈমান আর নেক আমল খাঁটি করতে হলে এলেম প্রয়োজন। কি বুঝলেন? দুনিয়াতে আমাদেরকে কয়টা সদাই করার জন্য পাঠাইছেন আল্লাহ তাআলা? 2টা, ঈমান আর নেক আমল। ঈমান আর, মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ। আচ্ছা, বাজারে সদাই করতে হলে পুঁজি লাগে কি লাগে না? টাকা লাগে কি লাগে না? প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন 2টা সদাইয়ের জন্য। পুঁজি কি দিলেন? বলে আল্লাহ অনেক পুঁজি দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে দামি পুঁজি দিয়েছেন হায়াত। এই হায়াতটুকু আমাদের পুঁজি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি ওই মহান সত্তা যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, হায়াতের মালিক। মৌত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। কেন? এই মৌত এবং হায়াত দিলাম
যাতে তোমরা কে কত উত্তম আমল করে আসতে পারো, কে কোন উত্তম আমল করতে পারো এটা দেখার জন্য, আমার কাছে নিয়ে আসার জন্য। কিন্তু এই পুঁজিটা যে হারিয়ে ফেলতেছি কারো খবর নাই। 60, 70, 80, 90 আল্লাহ পাক যাকে যে হয়াত দিছে পুঁজি শেষ, কিন্তু সদাই হয় নাই, খবর নাই। আমাদের এক বুজুর্গ ছিলেন পটিয়া মাদ্রাসা, বড় বুজুর্গ, নাম বোয়ালি শাহ হুজুর। কত বোয়ালি শাহ হুজুর, হুজুর বলতেন শিশুকালে বুঝলে না, যৌবনকালে করলে না, বৃদ্ধকালে করতে চাইয়াও পারলে না। বৃদ্ধকালে করতে চাইয়াও পারলে না, জীবন বরবাদ। আহা, মায়ের ছেলেরে বাজারে বাড়াইছে কি জন্য? 2টা সদাই আনবি, 5 টাকার পান 5 টাকার সুপারি, 5 টাকার পান 5 টাকার সুপারি। সদাই কয়টা? 2টা। পুঁজিগত 10 টাকা। 8 বছরের ছেলে বাজারে যাই, পানাটা সুপারিয়াটা ঘুরে, দোকানদার কয় কিরে নিবি না? ও পছন্দ হয় না। আচ্ছা, পান সুপারির মর্ম এই 8 বছরের ছেলে বুঝে নে। কতক্ষণ পরে ফেক্সিলোর দোকানে যাই, মার কাছে ফোন হচ্ছে, মা আমার তো ফানসুয়ারি পছন্দ হয় না। মায় কয় বেয়াক্কল, তুই ফানসুয়ারি খস নে, পছন্দ কি হবে, তুই নিয়ে আস, আমার পছন্দ হয়ে যাবে। এত কথা বলিস না, তাড়াতাড়ি নিয়ে আয়। একবার ফোন করতে কমপক্ষে 2 টাকা যায়। কত যায়? 2 টাকা। তো ফোন করছে, গেছে কত, আছে কত? 8 টাকা। এবার বাজারে গেছে যাই, সুপারি কতগুলা ভিজাইয়া, কতগুলো মদাইয়া, কতগুলো শুকনা, কতগুলো কাঁচা, ভিজাইয়া সুপারি হাতের মায় খায়। তো চিন্তা করলো যে কোনো জিনিস লোকের সঙ্গে মেয়ের নাকের লগা একটু লাগাই চাই, কেমন গেরান, ফল একটা নাকের লগা লাগায়, বিস্কুট একটা নাকের লগা লাগায়, পান খাতে নাকের লগা লাগাই চাই, মুখে দিয়ে। কথা ঠিক না? তো পাগলা কয় চাই সুপারিটা কেমন গেরান নাকের লগা লাগাইছে, যে ভিজাইয়া সুপারি নাকের লগা লাগাইলে গেরান লাগবে না গন্ধ লাগবে? যে খায় সে ছাড়া অন্য কেউ এই গন্ধ সহ্য করতে পারেনি। হায় হায়, বাড়ি যাই আমি বসে বসে ভিজাইয়া সুপারি তো বউ কোনোদিন কুড়িয়ে কাটিয়ে দিল, গন্ধ যায়। তো নিজে বসে বসে কাটিয়ে সোফার মধ্যে বসে বসে কাটতেছে। মান্যলা আয় কি গরম খেলে মুছতেছে, একবার মুছে গেছে, আবার আয় মুছে, আবার গেছে, আবার মুছে। চিন্তা করলাম কি রে, এতবার মুছে কিনলে ঘর মুছো কেনা, এতবার বিল্ডিং করতো মুছে কিনলে আবার। তো ঘর মুছতেছি, বাচ্চা কোন দিয়ে ফাইখানা করেছে, এতবার মুছি তারপরে গন্ধ এটা যায় না, আমি ডরে না, তাড়াতাড়ি মুছি। আর আগাচ্ছা মুছা লাগবে না, যা চলে যাও। আমার দিকে তাকাই, ইন্নালিল্লাহ, আমার দিকে তাকায় দেখতেছে আমি ভিজাইয়া সুপারিগুলো কাটিয়ে, আসলে সুপারি গন্ধ কোথায়? সুপারিতে। হে মনে করছে বাচ্চা পায়খানা করে দিচ্ছে। যে খায় সে ছাড়া কেউ সহ্য করতে? লক্ষ্মীপুর টু রায়পুর 15 কিলোমিটার মতো পথ, প্রাইভেটালায় আমার নিয়ে যায়। হুজুর বুঝলাম না, পুরা হতে গেলে গন্ধ, আগে অন্ধকার দেখবি না, রাস্তার পাশে খাল, খালেতে সব সুপারি ভিজে রেখেছে, পুরা রাস্তা গন্ধ। পাগলা, এই সুপারি নাকের লগা লাগা আস্তা গন্ধ কেমনে রে আমার আম্মা খাবি? আমার ফিক্সিলের দোকানে যা মার কাছে ফোন করছে, মা সুপারি নিব কেমনে, কি সুপারি খাইবা সেটাও বললা না মা, কি কাঁচা সুপারি না ভিজাইয়া সুপারি, না শুকনা সুপারি না মদাইয়া সুপারি। মায় কর পাগলা তুই কি দেখস না ভিজাইয়া সুপারি? বলে মা এত গন্ধ সুপারি তুমি কেমনে খাইবা গো? বলে তোরে এত টেনশন করার জন্য আমার বলি নাই, তাড়াতাড়ি নিয়ে আয়, আমি আনলেই আমি খাইতে পারবো। কয়বার ফোন করছে, গেছে কত, আছে কত? 100 টাকা। চিন্তা করলো না রে, মা তো গরম যাবে, নিতে উপায় নেই। দোকানদারের কাছে দোকানদার সাহেব আর দেরি করেন না, তাড়াতাড়ি আমাকে 3 টাকার পান দেন, 3 টাকার সুপারি দেন। দোকানদার পাগল, আমি হইলাম পাইকারি দোকানদার,
আমার থেকে পান সুপারি নিতে হলে কমপক্ষে 5 টাকা লাগে। 3 টাকার পান সুপারি আমি বিক্রি করি না। মুসিবতে ঘুরছিলি এতে পাগলা, আবার ফিক্সিলের দোকানে যাবার ফোন দিচ্ছে মার কাছে। মা তো কিরে আব্দুল্লাহ তোমার ফোন করস কা, কি হয়েছে তোর? মা আমি মুসিবতে পড়ছি। বলে কি মুসিবতে পড়ছস? মা 3 টাকার পান 3 টাকার সুপারি বিক্রি করে না। বলে এটা তো আমি জানি, এই জন্য তোরে 10 টাকা দিলাম। বলে মা প্রথমবার তোমার সাথে কথা বলছি 2 টাকা গেছে, দ্বিতীয়বার বলছে 2 টাকা গেছে, এখন যে বলতেছি আরো 2 টাকা যাইতে আছে। মা এই কথা শুনি খুশি না নারাজ? ডাক দিয়া কই আব্দুল্লাহ শুনে স্পষ্ট বলিয়া দিলাম, আর কোন প্রকারের কথা তো শুনতে চাই না। এত চিকন চিকন কথা আমার শোনার সময় নাই। ঘরে আসবি তো আসবি সুপারি নিয়ে, দান পান নিয়ে আসবি। পান সুপারি ছাড়া আমার ঘরে তোর জায়গা না। কি বেডিরে এরকম কয় কি কয় না? পান সুপারি ছাড়া আমার ঘরে তোর আসলে ঘরে জায়গা আছে না নাই? এই ছেলেটা হারিয়ে গেলে সবার আগে খোঁজ করার জন্য বাতি নিয়ে কে বাইরে হবে? আহারে মা, তো জায়গা নাই কি বুঝাইছে? তোরে যে আমি পুঁজি দিছিলাম, এই পুঁজিটা যে ফালতু কথা কই কই শেষ করছস, এর জন্য আমার ঘরে আসতে হবে কোনিও কথা কেনা, কোনিও